এবং তার আত্মীয় স্বজন চেয়ারম্যান ছিল, তার মেয়ের নামে আছে, তার আত্মীয় স্বজনের নামে চারটা দোকান বরাদ্দ নকশা বহির্ভূত। এই জন্য আপনাদের কাছে এই কথাগুলোই বলছি যে তারা যে জিনিসগুলো করছে এখন এই 5 তারিখের পর আমি যতটুকু জানি এই দোকানগুলো কিন্তু বন্ধ ছিল। তারপরে হঠাৎ দেখে এই দোকানগুলো আবার ওখানে হয়ে গেছে। এই যে অবহিত বললো, এই যে যেরকম ভার্সিটির অনুমোদন হয়ে যাচ্ছে, দোকান অবৈধ দোকান, হানিফ সাহেবের আতা হানিফ এদের যে দোকানগুলো আছে খুলে যাচ্ছে, এইটা তো আমরা তো আর ক্ষমতায় নাই। আর ক্ষমতায় আছে জেলা বিএনপি, আমি তখন চাকরি উদ্দেশ্য করি এবং তাদের কথাই কিন্তু প্রশাসন চলে, আমাদের কথা প্রশাসন শোনে। তাহলে এইটা কোথা থেকে অলৌকিকভাবে এই কাজগুলো হচ্ছে, এটা আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারাও তো এই বিষয়গুলো দেখেন, ভালো করে দেখেন এবং এইগুলোকে আমার মনে হয় এইগুলো দেখা উচিত। আর ভাই যে কথাটা আমার কাছে প্রশ্ন করছে ইসলাম কলেজ ক্যান্টিনের বিষয়টা, এই ব্যাপারে তো আমি যতটুকু জানি এখানে আমার বন্ধু কিন্তু কিছুটা জড়িত ছিল ওই সময় কমিটিতে আসার যে সে তো আসতে পারে, জাকির সরকার আসছে এবং আমার কামালউদ্দিন আহমেদের মাধ্যমে একটা কমিটি পারে। এইটা দীর্ঘদিন ধরে একটা জ্ঞানদাম চলছে। ওই যে মহিলা ভাইস প্রিন্সিপালের কথা বলা হয়, উনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে এখানে ঢোকার জন্য একটা চেষ্টা চালাচ্ছি এবং এটা আওয়ামী লীগের মাধ্যমে। ওখানে যে আপনাদের মনে আছে ওনার একটা ছেলে আছে এখানে মনে হয় চাকরি করে, এখানে তার মাধ্যমে এটা ঢোকার জন্য যখন প্রথমে মনে হয় যে কিন্তু আমার কাছে একটা সময় আসছিল এখানেই করার জন্য, যেহেতু এখানে আওয়ামী লীগের একটা ব্যাপার আছে আমি সেইভাবে কিন্তু এটার ব্যাপারে পরবর্তীতে শুনলাম জাকির ভাই কুতুব ভাইয়ের কাছে যে তারা এই জিনিসটাকে ম্যানেজ করে এবং অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে নাকি তাকে এখানে ঢোকানোর জন্য তারা চেষ্টা করছে। এটা আপনাদের সামনেই আছে, সাধারণ ছাত্রছাত্রী আন্দোলন করতে, এটা এখনো আমরা শুনতে পাচ্ছি তারা চেষ্টা চালাই যাচ্ছে কিভাবে তাকে এখানে আপনারা খোঁজ নেন। সব দোকান ওপেন করে দিচ্ছে, কারা করছে তারাই করছে, এগুলো বন্ধ ছিল। আতা সাহেবের নাকি ওখানে কিছু দোকান আছে, এরকম সারা বাংলাদেশে। আর এই কমিটি নিয়ে আমি কিছু কথা প্রথম থেকেই বলে যাচ্ছি, কিন্তু দেখেন একটি সদস্য তো তারা ছিল। পরবর্তীতে এই যে থানা কমিটিগুলো হলো আমরা লিখিতভাবে দিচ্ছি, কিন্তু নতুন আসতেছে সবগুলো আমরা দিচ্ছি, কিন্তু তারা তাদের কোনো পরিবর্তন নাই। এখন রিসেন্ট যে 7 কমিটি ভাইরা বলছে এই যে 4টা ইউনিয়নের 5 জন না 6 জন, 6 জনই আমি আমরা তো বুঝতে পারছি না। আমরা তো দাবি জানাচ্ছি, আমাদের তো কোনো, আমরা ওই হটকারিতায়ও যাচ্ছি না। আমরা আমাদের নেতাদের কাছে বারবার করে অনুরোধ করছি যে দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছে, যারা জেল জুলুম থাকছে, তাদের কিন্তু আপনারা কমিটিতে, তাহলে কিন্তু আমাদের কোনো কিছু বলার থাকতো না। ত্যাগীদের যদি মূল্যায়ন করা হতো, তাদেরকে যদি এই কমিটিতে আনা হতো, তাহলে কিন্তু আমরাই সাংবাদিক সম্মেলন করতে পারতাম না। কিন্তু সেটা না করে তারা কি করছে, আওয়ামী লীগের সময় যারা সুবিধাভোগী ছিল, যারা নির্যাতন করছে, জুলুম করছে, অত্যাচার করছে, তাদেরকে নিয়ে আসে এই কমিটিগুলোতে ঢোকাচ্ছে। এটা সেন্ট্রালে কিন্তু নেতারা বলছে, আমাদের নেতা তারেক সাহেবও বলছেন এই কথা, তাদেরকে আনা যাবে না। মহাসচিব বলছে যারা এই সব তাদেরকে পিছনের সারিতে রাখা হোক, কিন্তু এদের শক্তির উপায় কি? আল্লাহ যখন ঢাকাতে গেছে প্রোগ্রাম করছে, আমার ভাইয়ের সাথে দেখা করছে, যশোরে যে অমিত ভাইয়ের সাথে দেখা করে এগুলো দিয়ে আসছে, তখন ওখান থেকে তারা আমাদের সাথে আলোচনার চেষ্টা করছিল এই পৌর কমিটিটা দেওয়ার আগে। আমরা হিন্দু ভাইকে বসাইছিলাম তাদের সাথে, ওনাদের মহাসচিব যে জাকির সরকার উনি বসছিল, আলাপ আলোচনা করছে। হিন্দু ভাই মতন বলছে, আমাদের দাবিগুলো বলছে, তারা বলছিল যে ঠিক আছে এইগুলো আমরা দেখবো, মানবো আমাদের যে প্রস্তাবগুলো ছিল। কিন্তু পৌর কমিটি দেওয়ার পরে দেখে তারা বিভিন্নভাবে আমাদেরকে আটকানোর জন্য বিভিন্নভাবে বলছে যে ঠিক আছে আপনাদেরকে ভালো রেখে দেওয়া হবে। এটা চার ভাইকে বলছিল সদর থানায় দিবে না, পৌর বিএনপিতে নিয়ে আসবে। দেখেন এইগুলো বলে বলে রাতের কার্যক্রম কিন্তু তারা দেবের ছিল না, তারা চালাই গেছে, আমাদের বঞ্চিত দেবার করার করছে। এটা হলো ভুল। আমাদের কোনো আপত্তি নাই। সে রাজি হয়ে তার গাড়ি থেকে নেমে আসার পরে 50 গজ দূরে এসছে, দেখি কমিটি ছেড়ে দিয়েছে। আমাদের প্রতিবাদটাও জানায় অর্ধেক রাতে কমিটি দেয়। আমি ইসলামী কলেজের ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, নির্বাচিত ক্রীড়া সম্পাদক ছিলাম। দীর্ঘ 5 বছর এই কলেজের সভাপতির দায়িত্ব পালন করেছি। দুর্নামা করা হয়েছে, তারাও জেলা কমিটিতে আছে। অথচ যারা ত্যাগী কর্মী, ত্যাগী পরীক্ষিত নেতা, যারা জেল জুলুম নির্যাতিত হয়েছে, তাদেরকে বাদ দিয়ে একজনকে একজন 2বার 3বার মনোনীত করা হচ্ছে। এই ব্যাপারে আমাদের প্রতিবাদ এইখানে এবং কর্মসূচির বিষয়ে আগামীতে আমাদের নেতৃত্ব আছে, সবার সাথে আলোচনা করে আমরা আগামী কর্মসূচি ঘোষণা করব।
আসসালামু আলাইকুম।